This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মার খেয়েও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন চাকরিহারারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধংদেহী মেজাজে যোগ্য চাকরিহারারা চাকরি ফেরত দিতেই হবে, নয়তো রাস্তা ছাড়বেন না। এই দাবি আন্দোলনকারীদের, শুধু দাবি নয়, একেবারে অনড় অটল দাবি তাদের। আমাদের সঙ্গে রয়েছেন সোমা, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি, সরাসরি তার সঙ্গে কথা বলবো। সোমা, রাতভর যা যা হয়েছে, যা যা ছবি আমরা দেখেছি, তারপর সকালের পরিস্থিতি কি বলছেন আন্দোলনকারীরা? হ্যাঁ, তুমি যে বললে না, একেবারে বিকাশ ভবনের সামনে মাটি আঁকড়ে পড়ে আছেন, একেবারে সত্যি কথা। রাতভর তারা এই বিকাশ ভবনের সামনে মাটি আঁকড়েই পড়ে আছে। খোলা আকাশের নিচে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু তাদের অবস্থানেই অনড় রয়েছেন। দেখতে পাচ্ছ বিকাশ ভবন, সেই বিকাশ ভবনে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। কারণ আজকে যেটা জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে, যে গতকাল যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ তারা ধিক্কার দিবস পালন করবে। তোমাকে একদিকে যেমন বিকাশ ভবনের সামনে দেখো পুলিশি প্রহরা সেখানে রয়েছে, অন্যদিকে কিন্তু অবস্থানে সামিল রয়েছেন এখানে আন্দোলনকারীরা। অর্থাৎ দেখো সারা রাত ধরে কিন্তু তারা এখানে পড়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু এভাবেই এখানে পড়ে থাকবে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। আগে তোমাকে একটু ছবিটা দেখাই। অর্থাৎ বিকাশ ভবনের সামনে থেকে কিছুটা জায়গা ছেড়ে তারা কিন্তু এখনও অবস্থানেই বসে আছেন। আজকে দিনভর তাদের এই অবস্থান আন্দোলন চলবে, তারা ধিক্কার দিবস পালন করবেন এবং তারা যেটা বলছেন যে তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখানে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, যেমন রয়েছেন শিক্ষাকর্মীরাও রয়েছেন। একটু কথা বলবো। দিদি, আপনারা কি শিক্ষিকা নাকি শিক্ষাকর্মী? শিক্ষিকা। কালকে তো আমরা দেখলাম এখানে পুলিশি একটা অত্যাচার, যেটা আপনারা অভিযোগ করছেন। আপনারা কি আপনাদের দাবিতে অনড়? কি দাবি করছেন এখন? আমাদের একটাই দাবি, আমরা যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আমরা আমাদের চাকরিটা এবং মান সম্মানটা আমরা পুনরায় ফেরত চাই, এবং বিনা পরীক্ষায়। এক চাকরির জন্য কতবার পরীক্ষা দেয়? আপনাদের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন তো 12 পাস করতে, আর শিক্ষামন্ত্রীকে 8 পাস করে দেখাতে। আমরা আবার পরীক্ষা দেবো, ওরা যদি পাস করে। আজকে আপনাদের তরফ থেকে ধিক্কার দিবস পালন করা হবে? হ্যাঁ, সেরকম পরিকল্পনা আছে আমাদের। আপনারা কি এখানেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত? অবশ্যই আমরা এখানেই থাকবো। যতক্ষণ আমরা সসম্মানে আমাদের পুরনো চাকরিতে ফেরত পাচ্ছি ততক্ষণ আমরা এখানেই থাকবো। সোমা, একটা বিষয়, যখন যারা হয়েছেন তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাদের শারীরিক পরিস্থিতি নিয়ে যাদের সঙ্গে তুমি কথা বলছো তারা কিছু জানাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই কথা বলবো। গতকাল শিক্ষক শিক্ষিকারা অনেকে আহত হয়েছেন, তারা কেমন আছেন? আমাদের একজন স্যার রজত বাবু, ওনার মাথার ঠিক এইখানটায় লাঠি মেরেছে এবং চোখে মেরেছে। ওনার একটা চোখ জানি না ক্ষতিগ্রস্ত প্রচুর পরিমাণে, এবং একজন মাস্টারমশাই তিনি স্ট্রোক হয়ে গিয়েছে, তিনি এখন কোমায় আছেন। আর তিনি কোথায় ভর্তি আছেন? মেডিকেল কলেজে ভর্তি আছেন, ঠিক আছে, সরকারি কলেজে। এবার আর হচ্ছে আমাদের প্রচুর ম্যাডামের পা ভেঙেছে, ম্যাডামদের পা ভেঙেছে 3 থেকে 4 জনের, আর স্যাররা তো আছে। কালকে 100-র উপরে আমাদের স্যারেরা আহত হয়েছে, স্যার ম্যাডামরা। হ্যাঁ, দেখো এখানে আন্দোলনকারী যারা রয়েছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু একটা কথা বলছেন যে তাদের তরফ থেকে কিন্তু অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ওপর কিন্তু পুলিশ নির্মম অত্যাচার করেছেন। একজন শিক্ষক, তার স্ট্রোক হয়েছে, তিনি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনই কিন্তু অভিযোগ করছেন তারা। এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের চাকরি ফিরে পান তারা কিন্তু তাদের এই অবস্থান চালিয়ে যাবেন। বলা চলে যে তাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে। দেখো আমি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলেই তোমাকে আরও ছবিটা দেখাতে পারবো, যে একেবারেই বিকাশ ভবন থেকে কিছুটা এগিয়ে গিয়ে সেখানে কিন্তু রাতভর তারা বসে রয়েছেন। দেখো আজকে তাদের তরফ থেকে প্রতিবাদ দিবস আন্দোলনকারীদের কাছে যাও, তার মাঝে আমরা গতকাল রাতে ঠিক কি হয়েছে একটু ছবি দর্শকদের সামনে তুলে ধরিয়ে। আপনারা শুনছিলেন যে একজন শিক্ষিকা তিনি বলছিলেন সকালবেলায় যে তার একজনের চোখে আঘাত লেগেছে, একজনের স্ট্রোক হয়ে গিয়েছে, হাসপাতালে ভর্তি, একাধিক দিদিমণির তাদের পা ভেঙে গিয়েছে। এই অবস্থা 100 জনেরও বেশি জখম হয়েছেন, গুরুতর জখম হয়েছেন অনেকেই। কালকের ছবি একবার দেখুন ঠিক কি হয়েছিল। পুলিশ লাঠিপেটা করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে, এই অভিযোগ আন্দোলনকারীদের। যে ছবিগুলো সামনে এসেছে সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, এটা রাতের ছবি।
গতকাল পরিস্থিতি সকালের দিকে একটু দুপুরের দিকে যদি আমরা ধরি নির্দিষ্টভাবে সেই সময় যথেষ্ট গন্ডগোল হয়। সব্যসাচী দত্ত সেখানে উপস্থিত ছিলেন, তার গুন্ডা বাহিনী বলা যায় তারাও একরকম মারধর শুরু করে, হেলমেট দিয়ে মারধর করে। আর তারপর এটা রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিস্থিতি কতটা বেগতিক হয় আপনারা দেখুন, অনুমান করতে পাচ্ছেন এই ছবি দেখে। আমাদের প্রতিনিধি সোমা আছেন সরাসরি এই মুহূর্তে বিকাশ ভবন চত্বরে রাস্তার উপরে যারা আন্দোলনে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সোমা, এবার যাদের কাছে তুমি পৌঁছেছো কি বলছেন তারা? তাদের তো আজকে আরো একটা কর্মসূচি আছে, কালকের রাত, আগামী কি বলছেন তারা, কি হলো আর কি করবেন তারা? হ্যাঁ, আমি সরাসরি কথা বলে নেব। দেখো, গতকাল পুলিশই অত্যাচারের শিকার হয়েছেন এখানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা। একজন রয়েছেন আপনি শিক্ষক, একজন শিক্ষক, তার দেখো পায়ে মারা হয়েছে এবং দেখতেই পাচ্ছ যে আহত অবস্থায় কিন্তু তিনি মাটি কামড়েই এখানে পড়ে রয়েছেন, কারণ ন্যায্য চাকরি তাদের ফেরত চাই। আপনার পায়ে কী হয়েছে? আমার পায়ে কালকে রাত্রে এখানে আমরা একটা অহিংস আন্দোলনে শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে, কিন্তু রাত্রে অতর্কিতে পুলিশ যেভাবে আক্রমণ করলো এবং লাঠি আমার সমস্ত সহকর্মী যারা ছিল, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের লাঠি দিয়ে নির্বিচারে মারা হলো। গালে চড় থাপ্পড়, আমাকে ওই পা ফ্র্যাকচার করে দিয়েছে। ওই তোমার যে ব্যারিকেডটা আছে ঠিলে ফেলে দিয়ে এই পাটার মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে। পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। আমি আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু ছবিটা দেখাতে। দেখো, গতকালও কিন্তু আমরা দেখিয়েছি যে 100-রও ওপর শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক কর্মী যারা রয়েছেন তাদেরকে পুলিশ মারধর করেছে। রক্তাক্ত অবস্থার ছবি কিন্তু এখানে দেখা গেছে, অর্থাৎ বিকাশ ভবনের সামনে দেখতে পাচ্ছ একজন শিক্ষক, তার পায়ে মারা হয়েছে, তার পা ফ্র্যাকচার হয়েছে, তিনি কিন্তু সেরকমই অভিযোগ করছেন। তবুও তারা কিন্তু এই আন্দোলনে সামিল রয়েছেন। আজ তাদের তরফ থেকে একটা প্রতিবাদ সভা বা প্রতিবাদ দিবস পালন করা হবে, ধিক্কার দিবস পালন করা হবে, কারণ তারা বলছেন যে তারা তাদের ন্যায্য চাকরি খুইয়েছেন এবং তার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। তারা বলছেন যে সাধারণ মানুষও যাতে তাদের এই ধিক্কার দিবসে বা আন্দোলনে সামিল হন, এই আর্জি তারা করছেন। কেন সাধারণ মানুষকে তারা জুড়তে চাইছেন তাদের আন্দোলনে, কেন প্রথমত জানতে চাইবো, আর কিভাবে আবেদন করছেন সাধারণ মানুষের কাছে? হ্যাঁ, আজকে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা সাধারণ মানুষকেও সামিল হতে বলছেন। আর সাধারণ মানুষের কাছে কেন এই আন্দোলন? আমরা শিক্ষক, আমরা সমগ্র জাতিকে আমরা তৈরি করি। সাধারণ মানুষের, গ্রামের মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের ছেলেমেয়েরা আমাদের কাছে পড়াশোনা করে, আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি। আমাদের উপর আঘাত মানে সেসব বাচ্চাগুলোর উপর আঘাত আনা, সমাজের নিম্ন স্তরের মানুষের উপর আঘাত আনা, মধ্যবিত্ত স্তরের মানুষের আঘাত আনা। তাই আমরা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে আমাদের এই শিক্ষক জাতির উপর যে কার্যত একটা অমানবিক অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলছি। ধন্যবাদ সোমা। আমরা বারবার বিকাশ ভবনে আন্দোলনকারীদের কাছে আসবো এবং তাদের পরিস্থিতি, তাদের কথা আপনাদের শোনাবো। এই মুহূর্তে আপনারা শুনলেন সাধারণ মানুষকে তারা তাদের আন্দোলনের সঙ্গে জুড়তে চান, কারণ শিক্ষক যারা জাতির মেরুদণ্ড তৈরি করেন, সেই শিক্ষকদের এই অবস্থা কেন? এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে তারা আহ্বান করছেন। তার জন্য একটা প্রতিবাদ কর্মসূচিও নিয়েছেন আজ। রাজ্য জুড়েই তারা পথে নামছেন। চাকরিহারা শিক্ষকরা, শিক্ষক এবং সাধারণ নাগরিকদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। পশ্চিমবঙ্গবাসীকে, সাধারণ নাগরিককে, নাগরিক সমাজকে, বুদ্ধিজীবী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সমর্থনে কাল গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় নামেন এবং ধিক্কার দিবস পালন করেন। পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। আমরা সাধারণ মানুষকে, নাগরিক সমাজকে আমরা 3টোর সময় আহ্বান জানাচ্ছি।